আজকের ভারতের প্রতিটি সকাল শুরু হয় দুটি সমান্তরাল সংবাদ চক্র দিয়ে। একটি টেলিভিশনের ঝকঝকে স্টুডিওতে সযত্নে সাজানো বিতর্ক, যেখানে পাকিস্তান বিরোধিতা আর হিন্দু গৌরবের গ্ল্যামার বিক্রি হয়। আর অন্যটি কোথাও প্রচারিত হয় না। সেটি নীরব কিন্তু নিষ্ঠুর। প্রতিদিনের মুসলমান নিপীড়ন, পিটিয়ে হত্যা, অপমান আর অবমানবিকতা, এই দুইয়ের মাঝখানে লুকিয়ে আছে এক ভয়াবহ বার্তা। মুসলমানদের কষ্ট পর্দার আড়ালে লুকিয়ে ফেলা হয়, নয়তো তা হিন্দু সংখ্যাগরিষ্ঠদের জন্য হয়ে ওঠে সন্ধ্যার বিনোদন। গত সেপ্টেম্বর মাসের কথা। আজমগড়ে 7 বছর একটি মুসলিম শিশুকে হত্যা করা হয়েছিল। স্থানীয় সংবাদে এক ঝলক দেখা গিয়েই খবরটি হারিয়ে গিয়েছিল। কিন্তু কেন? কারণ 7 বছরের শিশুর মৃত্যু জাতীয় ক্ষোভের ন্যারেটিভে খাপ খায়নি। এই হত্যার বিপরীতে সংবাদে জায়গা নিল লাভ জিহাদ কিংবা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের আগুন ঝরা বিতর্ক। সমাজবিজ্ঞানী স্ট্যানলি কোহেন একে বলেছিলেন স্টেট অব ডিনায়াল, যখন নৃশংসতা এতটাই দৈনন্দিন হয়ে যায় যে তা আর কাউকে নাড়া দেয় না। আজ ভারত সেই জায়গাতেই দাঁড়িয়ে। ঘৃণা এখন শুধু নীরবতা নয়, এটি একটি প্রদর্শনী। কানপুরে যখন মুসলমানরা আই লাভ মোহাম্মদ লেখা প্ল্যাকার্ড তোলে, পুলিশ 1300 জনের বিরুদ্ধে এফআইআর করে। ভালোবাসার প্রকাশ এখানে অপরাধ। অথচ যখন হিন্দুত্ববাদী জনতা প্রকাশ্যে গণহত্যার ডাক দেয়, ক্যামেরা তখন মুখ ফিরিয়ে নেয়। মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা এখন এক ধরনের থিয়েটার। ইন্ডোরে যখন মুসলিম ব্যবসায়ীদের রাতারাতি উচ্ছেদ করা হয়, জাতীয় গণমাধ্যম একে দেখায় আইন শৃঙ্খলার সমন্বয় হিসেবে। অথচ পর্দার আড়ালে হাজারো মুসলিম পরিবার স্রেফ ভিখারিতে পরিণত হয়। চিন্তাবিদ মাহমুদ মামদানি তার গুড মুসলিম ব্যাড মুসলিম তত্ত্বে দেখিয়েছেন রাষ্ট্র কিভাবে মুসলমানদের দুই ভাগে ভাগ করে। যে মুসলমান নিজের ধর্ম গোপন রাখে সে অদৃশ্য হয়ে থাকে, সে গ্রহণযোগ্য। কিন্তু যে মর্যাদা দাবি করে, সে নিজের আত্মপরিচয় নিয়ে গর্ব করে, সে মুহূর্তেই বিপজ্জনক। ভারতে আজ প্রতি শুক্রবারের নামাজ এক ঝুঁকির নাম। আজানের ধ্বনি সেখানে উস্কানি হিসেবে গণ্য হয়। এই বিভাজন ধর্মতত্ত্ব নয়, এটি ক্ষমতার নগ্ন অহমিকা। ইতিহাস আমাদের সতর্ক করে, নাৎসি জার্মানি থেকে শুরু করে গাজা সব একই কথা বলে। যে সমাজ সংখ্যালঘুদের কষ্টকে বিনোদনে পরিণত করে, সেই সমাজ নিজেই পচে যায়। ঘৃণা যখন কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জাতীয় বিনোদন হয়, তখন শেষ ক্রেডিট শুধু মৃতদেহের ওপর নয়, ভারতের প্রজাতন্ত্রের মৃত্যুর ওপর গড়াবে। ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ইতিহাস সেদিন জিজ্ঞেস করবে না আপনি হিন্দু না মুসলিম, সে জিজ্ঞেস করবে কিভাবে আপনি নিষ্ঠুরতাকে রসিকতায় আর বিনোদনে রূপ দিয়েছিলেন। আপনি কি ভাবছেন এই নীরবতা কি সম্মতির লক্ষণ? কমেন্টে জানান। আজকের মতো বিদায়।